নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় কার্বন সিঙ্ক। কার্বন সিঙ্ক বিষয়টি আমি আগেও একবার কথাটা মেনশন করেছিলাম, তো সেটার জন্য না, আজকে আমি কিছু বলবো না। আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার হয়ে আপনারা বলবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, পুরনো ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে, নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি টিপতে হবে এবং কোনো রকমভাবে স্কিপ করা যাবে না। তার কারণ হচ্ছে যে তাহলে ভুল বার্তা যেতে পারে, কারণ কোনো ইনফরমেশন হয়তো বাদ চলে যাবে, তো সেক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখুন, আমি জানি যে আপনাদের কেন সবারই সময় ভীষণ মূল্যবান বস্তু, আর মানুষের এখন হাতে সময় খুবই কম, তো সেই জন্য আমি চেষ্টা করি খুব অল্প কথার মধ্যে সমস্ত বার্তাটা দিয়ে দেওয়ার, তাই প্লিজ স্কিপ করবেন না। আচ্ছা, এবার চলে আসি সোজাসুজি কার্বন সিঙ্কের বিষয়। কার্বন সিঙ্ক একটা হচ্ছে খুব ভালো গাছ, আর একটা হচ্ছে সমুদ্র। আজকে গাছের কথা বলছি না, আজকে শুধু সমুদ্রের কথাটাই বলছি। সমুদ্র আগেও বললাম যে খুব ভালো কার্বন সিঙ্ক। তার কারণ কি না, সমুদ্র খুব ভালো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। কিভাবে শোষণ করে নেয়? ওই স্পঞ্জের মতো, জলে স্পঞ্জে যেমন জল ফেললে স্পঞ্জ পুরোটা অ্যাবসর্ব করে নেয়, সেরকম না, সেটা তো হতে পারে না যে সমুদ্রের কাছে কার্বন ডাইঅক্সাইড নেওয়া হলে সমুদ্র শুষে নিল, সেটা তো হতে পারে না। ওটা তো ম্যাজিকের মতো হয়ে যাবে বিষয়টা তাহলে। তো সে ম্যাজিক তো হয় না, প্রকৃতির সমস্ত কিছুতেই তো বিজ্ঞান রয়েছে। তো এবার বলি তাহলে কি ঘটে সমুদ্রে। এক হচ্ছে যে সমুদ্রে প্রচুর পরিমাণে যেহেতু ঢেউ থাকে, তাই সমুদ্রে কিন্তু সবসময় একটা এয়ারেশন চলতে থাকে এবং কার্বন ডাই অক্সাইডটা জলের সঙ্গে সেই জন্য খুব সহজেই মিশে যেতে পারে। তো যেই সহজে মিশে যায় কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং কার্বনিক অ্যাসিডটা যেহেতু ওই এয়ারেশনটা চলতে থাকে এবং খুব ভালো করে জলের মধ্যে সমানে গুলে যেতে থাকে, এবং যেরকম আমরা মিক্সি চালালে বিষয়টা একদম ঘুরে ভালো করে পেস্ট হয়ে যায়, ঠিক একই রকম যেহেতু সমুদ্রের মধ্যেও একটা টার্বিউলেন্স চলতে থাকে, খুব ভালো রকমের কার্বনিক অ্যাসিডটা মিশে যায় এবং সেক্ষেত্রে ডাইলিউট হয়ে যায়, গিয়ে তার আর প্রভাব সেভাবে থাকে না। 2 নম্বর হচ্ছে সমুদ্রে কিন্তু প্রচুর সালোক সংশ্লেষকারী উদ্ভিদ রয়েছে এবং কিছু নিম্ন শ্রেণীর প্রাণী রয়েছে, যারা কি করে নিজেদের খাবার নিজেরা প্রস্তুত করতে পারে। তারা কি করছে? তারাও ঠিক একইভাবে যেরকম স্থলজ গাছগুলো কার্বন ডাই অক্সাইডের কার্বনটা নিয়ে অক্সিজেনটা রিলিজ করে দেয়, তারাও কিন্তু সেইটা করে। হ্যাঁ, তো ওটাকে কার্বনটাকে নিয়ে নিচ্ছে ওই গাছগুলো বা নিম্ন শ্রেণীর জীবগুলো, আর অক্সিজেনটাকে তারা প্রকৃতিতে রিলিজ করে দিচ্ছে। এবার হচ্ছে যে এই যে এত কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, এগুলো যাচ্ছে কোথায়? তো গাছ বা প্রাণী যে কার্বনটা নিচ্ছে, যখন তাদের সেলে সেটা যখন স্টার্চ তৈরি করছে সেল ডিভিশনের জন্য বা তাদের নিজেদের দেহজ কাজের জন্য তারা সেটাকে ব্যবহার করছে, তারপরে যে রেসিডিউটা থাকছে তারা যখন মারা যাচ্ছে তখন সেটা কার্বন রেসিডিউ হিসেবে সমুদ্রের একেবারে তলায় থিতিয়ে পড়ছে, এবং সেটা বহু কাল কিন্তু ওইভাবে থেকে যেতে পারে, কোনো প্রবলেম নেই। নেক্সট যেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড কি হচ্ছে না, ওই যে বললাম যে একটা এয়ারেশন চলতে থাকে এবং তার এছাড়াও সমুদ্রে যে টার্বিউলেন্স রয়েছে তার ফলে কার্বনিক অ্যাসিড কিন্তু ভীষণ রকম ডাইলিউটেড হয়ে যায় এবং সেটার আর কোনো প্রায় অবশেষ থাকে না বললেই চলে। তো আমরা ফসিল ফুয়েল থেকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি করি তার প্রায় 23% কিন্তু সমুদ্র শুষে নেয়। একবার ভেবে দেখুন কতটা পরিমাণ সে অ্যাবসর্ব করে নিচ্ছে। আর বাকি অন্যান্য সোর্স থেকে আসা কার্বন ডাই অক্সাইড তো আছেই। তো এবার এটা তো খুব ভালো কথা হলো,
তাহলে সমস্যাটা কি? হ্যাঁ, কেন এটা নিয়ে আলোচনা করতে বসলাম? এটা নিয়ে আলোচনা করতে বসলাম তার কারণ হচ্ছে, সমস্যা হলো যেহেতু আমরা বিভিন্নভাবে সমুদ্রকে দূষিত করে তুলছি, হ্যাঁ, বা ধরুন এই প্লাস্টিক বা অন্যান্য নোংরা ফেলে সমুদ্রকে নষ্ট করে দিচ্ছি, তার ফলে যেটা হচ্ছে সমুদ্র তার সক্ষমতা হারাচ্ছে। সক্ষমতা কি করে হারাচ্ছে? সেটা হচ্ছে যে সমুদ্র প্রথমত সমুদ্রে যে সমস্ত উদ্ভিদ বা সালোক সংশ্লেষকারী নিম্ন শ্রেণীর জীবগুলো আছে তারা থাকছে না। কেন থাকছে না? কেন সমুদ্র কেন নষ্ট হয়ে যাচ্ছে, সমুদ্রের যে ডিগ্রেডেশন ঘটছে সেটা বললেই আপনারা বুঝে যাবেন। এই যে প্লাস্টিক বা অন্যান্য দূষক পদার্থগুলো সমুদ্রে ফেলা হচ্ছে, তার ফলে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওই সমস্ত জীবের বাসযোগ্য সমুদ্র থাকছে না। তাহলে যে কোনো জীবেরই বাসস্থান যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পক্ষে টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। দ্বিতীয় যেটা হচ্ছে, প্রচুর পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি করা, সব কিছুরই তো একটা সহ্য ক্ষমতা আছে, তো সমুদ্রেরও ঠিক একই রকম এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে রিলিজ হচ্ছে, তো সেটা থেকে এত পরিমাণ কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে যে তারা কি করছে, এবার কার্বনিক অ্যাসিড থেকে বাইকার্বনেট তৈরি হয়ে যাচ্ছে, এবং বাইকার্বনেটও এত পরিমাণ তৈরি হচ্ছে যা কি করছে সমুদ্রের শোষণ ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আর শোষণ করতে পারছে না। তার ফলে কি হচ্ছে, এই বাইকার্বনেটগুলোও কিন্তু জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে সেই যে জীবগুলো মরে যাচ্ছে তারাও তো মরে যাওয়ার পর প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তাদের শরীরের পচন হচ্ছে, সেখান থেকেও আবার কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। তো আলটিমেট দেখা যাচ্ছে সমুদ্র কিন্তু তার নিজস্ব যে বৈশিষ্ট্য, যে গুণগুলো, সেগুলো কিন্তু হারিয়ে ফেলছে। ফলে প্রকৃতিতে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হু হু করে বেড়ে যাচ্ছে। তো এই আমরা কিন্তু সেই জন্য ভয়ানক দিনের সম্মুখীন হতে চলেছি। এক হচ্ছে আমরা আমাদের গাছগুলোকে কেটে ফেলছি, 2 নম্বর হচ্ছে সমুদ্রকেও এইভাবে নষ্ট করে ফেলছি। তার ফলে কি হচ্ছে, হু হু করে আবারও বলছি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর আমরা আমাদের পৃথিবীকে আর বাসযোগ্য রাখছি না এবং নানা রকম অসুখেরও সম্মুখীন হচ্ছি। তাই যারা এই শীতের সময়টাতে বা এই ফেস্টিভ উইকটা বা সিজনটাতে বেড়াতে যাবেন বলে সমুদ্রে ঠিক করেছেন, তারা প্লিজ সতর্ক হয়ে যাবেন, সমুদ্রে যত্ন করে ব্যবহার করবেন যাতে সমুদ্র নষ্ট না হয় কোনো কারণে। কারণ প্রত্যেককেই যদি আমরা এই উদ্যোগটা নিই তাহলে সমুদ্রকে হয়তো কিছু বছর পর অনেকটাই ভালো অবস্থায় আমরা পেতে পারি। তো সেইগুলো একটু প্লিজ সচেতন থাকবেন সেই বিষয়গুলোতে। আর যদি আপনাদের পরিচিত কেউ এই সিজনে যান সমুদ্রে, তো সেক্ষেত্রে তাদেরকে ভিডিওটা শেয়ার করে প্লিজ অ্যাওয়ার করবেন যে তারা যেন সমুদ্রেতে কোনো কিছু না ফেলেন বা সমুদ্রকে কোনোভাবে নোংরা না করেন। তো সেটা প্লিজ করবেন। আর এই বিষয়গুলোকে মাথায় একটু রাখবেন যে কোনোভাবে যেন আমরা আমাদের বাসস্থান থেকে উচ্ছেদ না হয়ে যাই। তাই এক কথায় বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সবাইকে সচেতন করুন। আর আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আবার একটা নতুন বিষয় নিয়ে পরের দিন দেখা হবে এবং কথাও হবে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।